প্রশ্ন করছেন নামাজের সময় যে দুরূদে ইব্রাহিম পড়া হয় ওটা অন্য সময় পড়লে নাকি গুনাহ হয়, এটা কি সত্যি? না, পড়লে গুনাহ হবে কেন? এটা দরুদ শরীফ, অন্য সময় পড়লে গুনাহ হয় এটা ঠিক না। তবে এই দরুদের মধ্যে শুধু দরুদ আছে, সালাম নাই। এই জন্য অন্য সময় এমন দরুদ পড়া উত্তম যেই দরুদের দরুদ এবং সালাম দুটো আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? নামাজের মধ্যে এটা তো ফিক্স করে দিয়েছে, এটা নামাজে পড়তেই হবে, নামাজের বাইরেও এটা পড়া যাবে। তবে এই দরুদের মধ্যে সালাম নাই। কিন্তু যেই দরুদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটার মধ্যে শুধু দরুদ আছে, সালাম নেই। ওই দরুদ শরীফ সবচেয়ে উত্তম যে দরুদের মধ্যে দরুদ এবং সালাম দুটো আছে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই ওয়া সাল্লিম বলেছি, এটা হচ্ছে সালাম। সাল্লিম যেটা বলেছি ওটা রসুলের প্রতি সালাম। এই দরুদ সালাম দুটো যেখানে থাকবে ওই দরুদ শরীফ পড়া উত্তম। তো আপনি উত্তমটা না পড়ে নামাজের জন্য যেটা খাস, বাইরে যেটা উত্তম না, মুস্তাহাব না, সেটা আপনি পড়ছেন। এই জন্য কোনো আলেম আপনাকে কথা বলেছেন যেটা পড়িয়েন না, কিন্তু এটা না জায়েজ না, গুনাহ না, ওটা ঠিক না। পড়লে আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং এটা না জায়েজ, গুনাহ বলাটা ঠিক হবে না, ওটাও দরুদ শরীফ। কিন্তু আপনি যুক্তি দেখাবেন এটা যেটা নামাজের জন্য আমরা পড়ি, এটা আল্লাহ রসুল নির্ধারিত করে দিয়েছেন, এটার মধ্যে দরুদ আছে, সালাম নেই, আমরা এমন দরুদ শরীফ পড়ব যেটার মধ্যে দরুদ সালাম একসাথে আছে। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।